আমরা বৃহত্তর করিমগঞ্জ বর্তমানে শ্রীমুমির ইসারবার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওয়াক সংশোধনীয় বিল 2025-এর সরাসরি প্রতিবাদ করছি। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ গৃহমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ চালিয়ে যাব। প্রয়োজনে আমরা রাজপথে নামবো, কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলতে যাচ্ছি, আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন টুপি ব্যবহার করতেছি, প্রয়োজনে আমরা আমাদের মাথায় কাফন ব্যবহার করে মাঠে নামবো, কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না ইনশাআল্লাহ। এখন আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা আজকে এখানে কিতার লাগি জমা হয়েছেন সবর জানা আছে নিশ্চয়। আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী বিল 2025 রাজ্যসভাত এবং লোকসভাত পাস হয়েছে এবং রাষ্ট্রপতি এটা সিগনেচার করিলেছেন, যার কারণে এটা আইনে পরিণত হয়ে গেছে। যখনও আইনে পরিণত হয়েছে তখনও ভারতবর্ষ তথা বিভিন্ন দেশের মুসলমান হলে এর প্রতিবাদ জানাইতরা। এটা শুধু যে মুসলিম সম্প্রদায়ের মনে আঘাত দেওয়া হয়েছে শুধু এটা নাই, আমরা সবেও দেখি আর যে সচেতন মহল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারায়ও এর প্রতিবাদ হতরা। তার প্রতীক স্বরূপ আজকেও আমরা ইসারফার বাজার থেকে ইসারফার গ্রামবাসীর পক্ষ থেকে একটা প্রতিবাদী সভা অনুষ্ঠিত করছি। যে সভা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এর দৃষ্টি আকর্ষণ করিয়া হইতাম সেইয়ার যে এই যেটা বিল আপনারা পাস করছেন, এই বিল পাস করার কারণে তাম পৃথিবীর সব মুসলমানের মনে আঘাত আইছে, যার কারণে এটা আপনারা অতি সত্তর প্রত্যাখ্যান করকুয়া, নাইলে আমরা মুসলিম জাতি তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাখ্যান করা না হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্যাটারে সরকার পক্ষ থেকে এমনভাবে রূপ দেওয়া হয়েছে যে হিন্দুরা মনকতরা সরল সোজা, হিন্দুরা মনকতরা এটা ধর্মীয় লড়াই। হালাকে এটা ধর্মীয় কোনো লড়াই নাই, এটা হইল গিয়া গণতন্ত্রের লড়াই এবং সংবিধান রক্ষার লড়াই। সংবিধান রক্ষা করতে গিয়া যদি প্রয়োজন হয়, আমরা যেভাবে আমরা ভারতবর্ষরে হাজার হাজার মানুষ শহীদ হইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারায় ভারত স্বাধীন করছি, ঠিক তদ্রূপ